আমেরিকার চোখে ধুলো দিয়ে কুয়েতের আকাশে ইরানের পুরনো বিমানের ম্যাজিক ধ্বংস হলো মার্কিন তিনটি সর্বাধুনিক স্ট্রাইক ঈগল। আমেরিকার পাইলটরা স্বীকার করলেন ইরানের আকাশে তারা এমন কিছু দেখেছেন যা কেবল এলিয়েনের পক্ষেই সম্ভব। শেষ হওয়া যুদ্ধে ইরানি আর মার্কিন পাইলটদের অভিজ্ঞতা আজকে আপনাদের শোনাবো, তাই শেষ পর্যন্ত সঙ্গেই থাকুন। ইরানি পাইলটরা মিনারের ছোট্ট শিশু শিক্ষার্থীদের মৃত্যুর প্রতিশোধ নিতে গত 1 মার্চ মার্কিন বাহিনীর অত্যাধুনিক রাডার ও প্যাট্রিয়ট মিসাইল সিস্টেম ফাঁকি দিয়ে পুরনো F-5 বিমান নিয়ে অত্যন্ত নিচু দিয়ে উড়ে মার্কিন ঘাঁটিতে হামলা চালান, যার ফলে সৃষ্ট বিভ্রান্তিতে কুয়েতি প্রতিরক্ষা বাহিনী ভুলবশত নিজেদের তিনটি F-15 বিমান গুলি করে ধ্বংস করে ফেলে। অত্যন্ত পুরনো ও ভাঙ্গারি বিমান হিসাবে পরিচিত নথরফ F-5 যুদ্ধ বিমান দিয়ে কিভাবে তারা মার্কিন ও কুয়েতি বাহিনীর অত্যাধুনিক আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাকে সম্পূর্ণ বোকা বানালেন, পাইলটরা তা জানান। মার্কিন বাহিনীর অত্যাধুনিক রাডার ও প্যাট্রিয়ট মিসাইল সিস্টেম এড়াতে তারা বিমান নিয়ে প্রচলিত নিয়মের বাইরে গিয়ে উড়েছিলেন। মাটি থেকে মাত্র 50 ফুটেরও কম উচ্চতা দিয়ে অত্যন্ত দ্রুত গতিতে তারা শত্রু সীমান্তে প্রবেশ করেন। পুরো 50 মিনিটের মিশনে তারা কোনো রেডিও যোগাযোগ করেননি, ফলে মার্কিন বাহিনী টেরও পায়নি যে তাদের দিকে কোন ফাইটার জেট ধেয়ে আসছে। ঐতিহাসিক কুয়েত বিমান হামলা নিয়ে ইরানি রাষ্ট্রীয় টিভি প্রেস টিভিতে পাইলটদের রোমাঞ্চকর সাক্ষাৎকার প্রচার করা হয়। তারা বলেন, আমরা অত্যন্ত খুবই নিচু উচ্চতায় উঠছিলাম। ফ্লাইট মানদণ্ডের দৃষ্টিকোণ থেকে প্রশিক্ষণের আদর্শ উচ্চতা প্রায় 500 ফুট, কিন্তু আমরা মাত্র 50 ফুটেরও নিচে ছিলাম। কেন ইব্রাহিম? ওই আপনার 500 ফুট আর এখন 50 ফুট। আমরা জানতাম যে ওই এলাকায় প্যাট্রিয়ট সিস্টেম মোতায়েন করা ছিল এবং এই ঘাঁটিতে বহু স্তরীয় আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ছিল। কুয়েতের সহযোগিতার কথা বিবেচনা করলে তারা এই ঘাঁটি রক্ষা করছিল এবং তাৎক্ষণিকভাবে প্রস্তুতকৃত F-18 বিমানগুলো এটি পর্যবেক্ষণ করেছিল। ইরানি পাইলট বলেন, যদিও আমরা জানতাম যে সেখানে এওয়াকাশ বিমান রয়েছে এবং নজরদারি লিসেনিং সাইটগুলো সক্রিয় আছে, পাইলটরা মার্কিন বুহারিং ঘাঁটিতে হামলা চালিয়েছিল। মনে হচ্ছিল যেন আল্লাহ তাদের প্রতিটি বোমাকে অনেকগুলো বোমায় পরিণত করে দিয়েছিল। আগুনের মাত্রা এতটাই ভয়াবহ ছিল যে পাইলটরা বেশ কয়েকটি হেলিকপ্টারকে দাউ দাউ করে জ্বলতে এবং তারপর বিস্ফোরিত হতে দেখেছেন। পুরো এলাকায় চরম বিশৃঙ্খলা তৈরি হয়েছিল এবং তারা তাদের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা, যেটাকে আমরা এয়ার ডিফেন্স বলি, সক্রিয় করতে শুরু করে। পাইলটরা যখন বাঁক নিচ্ছিল তখন আকাশে লক্ষ্যবস্তুগুলোর দিকে তাদের মিসাইল ছুটতে দেখা যায়। একজন পাইলট তখন বলেন, আমরা পেছনের সিটে থাকা ককপিট অফিসার তাকে বলেছিলেন যে আকাশে একটি বিস্ফোরণ ঘটেছে, তারা কোথা থেকে আঘাত হানছে তা নিয়ে আমরা বিভ্রান্ত ছিলাম। পাইলটটা আবার বলেন, আল্লাহর ইচ্ছায় তারা একই সাথে তাদেরই তিনটি বিমানকে ধ্বংস করে দেয়। আমাদের কৌশলের কারণে তারা আমাদেরকে থামাতে পারেনি এবং ট্র্যাক করতেও পারেনি। ইরান কুয়েতের সেই ঘাঁটিতে কোনো গাইডেড মিসাইল ব্যবহার করেনি, বরং সরাসরি লক্ষ্যবস্তুর উপরে গিয়ে তারা সাধারণ মুক্ত পতনশীল বোমা বর্ষণ করে উপর থেকে ফেলে। অতর্কিত এই বোমা বর্ষণে মার্কিন ক্যাম্প বহিরিং ঘাঁটির যোগাযোগ ব্যবস্থা ও রাডার ক্ষতিগ্রস্ত হয়। পাইলটদের ভাষায় পুরো এলাকায় চরম বিশৃঙ্খলা শুরু হয়ে যায় এবং তারা এলোপাথারি আকাশের বিভিন্ন দিকে মিসাইল ছুটছিল। আমরা নিজেরাই বুঝতে পারছিলাম না যে ওদের ওপর আসলে কোথা থেকে এই আঘাতগুলো আসছিল। সবচেয়ে বড় নাটকীয়তা ঘটে যখন ইরানি বিমানগুলো হামলা চালিয়ে ফিরে যাচ্ছিল। মার্কিন বিমান বাহিনী তাদের অত্যাধুনিক তিনটি F-15 স্ট্রাইক ঈগল ফাইটার জেট নিয়ে পাল্টা তাড়া করতে আকাশে ওঠে, কিন্তু ইরানি পাইলটদের কৌশল এবং আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার বিভ্রান্তির কারণে পুরো কুয়েতি আকাশ প্রতিরক্ষা ব্যবস্থায় চরম ট্রাফিকিং শুরু হয়, বিশৃঙ্খলা দেখা যায়। ভুলবশত তাদের বিমানও উড্ডয়ন করছিল এবং আমাদের দিকে পাল্টা আক্রমণ করতে আসা তিনটি আমেরিকান F-15 বিমানকে কুয়েতিরা ইরানি লক্ষ্যবস্তু ভেবে ভুল করে একসঙ্গে এক ঝাঁক ক্ষেপণাস্ত্র ছুড়ে ভূপাতিত করে বলে ইরানি পাইলট জানায়। অত্যাধুনিক আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা, রাডার এবং শক্তিশালী মার্কিন ফাইটার জেটকে বিভ্রান্ত করে ইরানি পাইলটরা তাদের বিমান নিয়ে অক্ষত অবস্থায় নিজেদের ঘাঁটিতে ফিরে আসেন। কিন্তু সেই সময় প্রচার করা হয়েছিল যে যে তিনটা বিমান ইরান থেকে গিয়েছিল সবগুলো ধ্বংস করে ফেলেছিল মার্কিন যুক্তরাষ্ট্র, কিন্তু এটার প্রমাণ এই 2-3 দিন আগে পাইলটরা ইরানি টেলিভিশনে যে সাক্ষাৎকার দিয়েছে তাতে প্রমাণ হলো। সামরিক ইতিহাসে এই আক্রমণকে অন্যতম সেরা সারপ্রাইজ অ্যাটাক হিসেবে উল্লেখ করা হচ্ছে।
এবার সিএনএন মার্কিন পাইলটদের অভিজ্ঞতা বিশ্ববাসীর সামনে এনেছে। তাদের অভিজ্ঞতা এসেছে অনেকটা অতিলৌকিক ঘটনার মতো। ঠিক 1979 সালে ইরানে হামলা করতে এসে তাবাস মরুভূমিতে সব মার্কিন আকাশযান আর সৈন্যদের সলিল সমাধির মতো অলৌকিক, মানে যেটাকে বলে অতি অলৌকিক ঘটনা। মার্কিন পাইলটদের মতে এটি আসলে এলিয়েনদের মতো ব্যাপার। ইরানের আকাশে তাদের ভূপাতিত পাইলট যা দেখেছিলেন তা বর্ণনা করতে গিয়ে মার্কিন গোয়েন্দা সূত্রগুলো এভাবেই বলছে। মার্কিন পাইলট বলছেন, একাধিক ড্রোন একসাথে চলছে। বড় ড্রোনগুলোর নিচে ছোট ছোট ড্রোন, দেখতে অনেকটা জেলিফিশের মতো। এটা সেই F-15 এর পাইলট যাকে এপ্রিলে গুলি করে নামানো হয়েছিল এবং যার উদ্ধার অভিযানে খরচ হয়েছিল 9 অঙ্কের ডলার, মানে কয়েক মিলিয়ন ডলার। তিনি যা দেখে থাকতে পারেন ইরানের একটি ড্রোন সক্ষমতা যা মার্কিন গোয়েন্দারা জানতো না, 1-to-many মেশড নেটওয়ার্কিং, যেখানে সোয়াম ইউনিটগুলো একসাথে চলাফেরা করে এবং আঘাত হানে। এতদিন পর্যন্ত শুধু রাশিয়া এবং চীনের কাছে এই প্রযুক্তি আছে বলে ধারণা করা হতো। তিনি আসলে একটি প্রোটোটাইপ দেখেছেন, একটি সক্ষমতা দেখেছেন নাকি মরুভূমির আলোর ধোঁকা দেখেছেন তা নিয়ে কর্মকর্তারা এখনো বিভক্ত। একজন প্রতিরক্ষা বিশেষজ্ঞ সতর্ক করে বলেছেন, এমন কিছু থেকে নিজেদের রক্ষা করতে আমাদের বিশাল বিশাল ডলার খরচ করতে হবে, অনেক রক্ত আর সম্পদ দিতে হবে যা এভাবে সমন্বয় করতে পারে। এটা আরও একটি প্রমাণ যে মার্কিন যুক্তরাষ্ট্র ইরানের সক্ষমতাকে ব্যাপকভাবে কম করে দেখেছিল। বন্ধুরা, কুয়েতের আকাশে ইরানের এই অবিশ্বাস্য কৌশল এবং মার্কিন ড্রোনের এই রহস্যময় প্রযুক্তি নিয়ে বিশ্ব রাজনীতি ও সামরিক মহলে আলোচনা এখন তুঙ্গে। এটি কি আসলে ইরানের কোনো গোপন সামরিক সক্ষমতা নাকি শুধুই মরুভূমির আলোর ধোঁকা, তা সময় বলে দেবে। আন্তর্জাতিক রাজনীতির এমন সব রোমাঞ্চকর ও ব্রেকিং আপডেট সবার আগে পেতে আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করুন। স্ক্রিনে বা ডেসক্রিপশনে দেওয়া নাম্বারে আপনারা যে কোনো বিজ্ঞাপন ও প্রমোশনের জন্য যোগাযোগ করতে পারেন। আজকের এই বিশেষ পর্বটি আপনারা বিশ্বের কোন প্রান্ত থেকে দেখছেন, বাংলাদেশ, ভারত, মধ্যপ্রাচ্য নাকি ইউরোপ, আমেরিকা? ঝটপট আপনার মূল্যবান মতামত আমাদের কমেন্ট বক্সে জানিয়ে দিন। আজ এ পর্যন্ত আমি কাজল হায়দার বিদায় নিচ্ছি। দেখা হবে পরবর্তী ভিডিওতে নতুন কোনো চাঞ্চল্যকর ইস্যু নিয়ে। সবাই ভালো থাকুন, নিরাপদে থাকুন। আল্লাহ হাফেজ।